আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করব, তখনই শুরু হয়েছিল মানুষের মর্যাদার ইতিহাস। সেই মুহূর্তে মানুষকে দেওয়া হয়েছিল জ্ঞানের, দায়িত্বের ও সম্মানের এমন এক উপহার, যা কোনো অন্য সৃষ্টিকে দেওয়া হয়নি। কিন্তু আজকের পৃথিবীতে আমরা কি সত্যি সেই মর্যাদা ধরে রেখেছি? আমরা কি এখনও তাকওয়া, ন্যায় ও মানবিকতার মানদণ্ডে মানুষকে বিচার করি, নাকি ধন সম্পদ, জাতি, চেহারা ও পদমর্যাদা দিয়ে মূল্যায়ন করি? আজকের এই পর্বে স্পার্ক অফ ঈমান আপনাকে নিয়ে যাবে সৃষ্টির সূচনালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত মানুষের মর্যাদার এক হৃদয়স্পর্শী যাত্রায়। আপনি জানবেন, আল্লাহর দৃষ্টিতে মানুষের মর্যাদার প্রকৃত অর্থ কী, কোরআন ও হাদিসে মর্যাদার মানদণ্ড, আধুনিক সমাজে মর্যাদা সংকটের কারণ, এবং ইসলামের দেওয়া চূড়ান্ত সমাধান। এই আলোচনাটি শুধু আপনার জ্ঞান বাড়াবে না, বরং আপনাকে নিজের মর্যাদা ও অন্যের সম্মান রক্ষার নতুন অনুপ্রেরণা দেবে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টির শ্রেষ্ঠত্বের ঘোষণা। কুরআনে আল্লাহ মানুষ সৃষ্টির শুরুতেই তার মর্যাদার ঘোষণা দিয়েছেন। আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, তাদেরকে স্থল ও সমুদ্রে চলাচলের ব্যবস্থা দিয়েছি, উত্তম রিজিক দিয়েছি এবং আমি তাদেরকে আমার সৃষ্টির অধিকাংশের ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। সূরা আল ইসরা আয়াত ৭০। এই আয়াত প্রমাণ করে যে মানুষের মর্যাদা জন্মগত, এটা কোনো জাতি, বর্ণ, ধন সম্পদ বা পদমর্যাদার ওপর নির্ভর করে না। আল্লাহ যখন ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, সূরা আল বাকারা আয়াত ৩০, তখন ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞেস করল, এমন এক সৃষ্টিকে কেন সৃষ্টি করা হবে যে রক্তপাত করবে? আল্লাহ উত্তর দিলেন, আমি যা জানি, তোমরা তা জানো না। এরপর আল্লাহ আদম আলাইহি ওয়াসাল্লামকে সবকিছুর নাম শিখালেন, যা ফেরেশতাদের জানা ছিল না। এই জ্ঞানের শ্রেষ্ঠত্বই ছিল মানুষের প্রথম মর্যাদার প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদ দেখবেন না, তিনি তোমাদের অন্তর ও আমল দেখবেন। মুসলিম 2564। অর্থাৎ, প্রকৃত মর্যাদা আসে তাকওয়া থেকে, বংশ, ধন সম্পদ বা বাহ্যিক সৌন্দর্য থেকে নয়। কোরআনে বলা হয়েছে, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই, যে সবচেয়ে বেশি তাকওয়াদার। সূরা আল হুজরাত আয়াত ১৩। মানুষের মর্যাদা রক্ষার জন্য ইসলামী বিধান। যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করল, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল। সূরা আল মাইদা আয়াত ৩২। সূরা আল হুজরাত আয়াত ১১ ও ১২তে স্পষ্টভাবে বলা হয়েছে, গীবত, উপহাস ও বদনাম মানুষের মর্যাদা নষ্ট করে। ইসলাম প্রত্যেক মানুষকে সম্মান ও ন্যায়ের অধিকার দিয়েছে, মুসলিম অমুসলিম নির্বিশেষে। আধুনিক প্রেক্ষাপটে মর্যাদা সংকট। বর্তমান যুগে মানুষের মর্যাদা সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়। অর্থনৈতিক বৈষম্য, ধনী গরিবের ব্যবধান মর্যাদার ভ্রান্ত ধারণা তৈরি করছে। সামাজিক বৈষম্য, জাতি, বর্ণ, ভাষা ও ধর্মের ভিত্তিতে শ্রেণীবিভাজন। ডিজিটাল অসম্মান, সোশ্যাল মিডিয়ায় মানহানি, বুলিং, ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট। অনৈতিক প্রতিযোগিতা, মানুষকে কেবল উৎপাদনশীলতা বা লাভ এর মানদণ্ডে মূল্যায়ন করা। ইসলামের সমাধান, তাকওয়ার ভিত্তিতে মূল্যায়ন, মর্যাদা নির্ধারণ হবে আখলাক, ন্যায়পরায়ণতা ও তাকওয়ার মাধ্যমে। সমতা প্রতিষ্ঠা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের খুতবায় বলেছেন, কোনো আরব ও আরবের ওপর শ্রেষ্ঠ নয়, কোনো শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের ওপর শ্রেষ্ঠ নয়, শুধু তাকওয়াই মানদণ্ড। মানবিক আচরণ, সহানুভূতি, দয়া, গোপনীয়তা রক্ষা, পরস্পরকে সম্মান। মানুষের মর্যাদা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক মহান সম্মান। এটি আমরা হারাই তখনই, যখন আল্লাহর দেওয়া নীতি ও সীমারেখা ভেঙে ফেলি। তাই আমাদের উচিত, নিজের মর্যাদা রক্ষা করা, অন্যের মর্যাদা নষ্ট না করা, তাকওয়া ও নৈতিকতার মাধ্যমে মানুষের প্রকৃত সম্মান প্রতিষ্ঠা করা। যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। বুখারী ৬০১৮, মুসলিম ৪৭৪৫। মানুষের মর্যাদা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক অমূল্য উপহার, এটি কোনো ধন সম্পদ, পদ বা বংশের কারণে অর্জিত হয় না, বরং তাকওয়া ও নৈতিকতার কারণে পাওয়া যায়। তাই আসুন, আমরা নিজের মর্যাদা রক্ষা করি, অন্যের মর্যাদা নষ্ট না করি। আমরা যেন সেই মানুষ হই, যার সম্মান নির্ধারিত হয় আল্লাহর কাছে, মানুষের চোখে নয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন সেই যার হাত ও জিহ্বা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। বুখারী ও মুসলিম। আপনি যেখানে থাকুন, যাদের সঙ্গেই থাকুন, তাদের মর্যাদা আপনার নিজের মর্যাদার মতোই রক্ষা করুন। কারণ আল্লাহ তাআলার কাছে প্রকৃত সম্মান তাদেরই, যারা তাকওয়াদার, দয়ালু ও ন্যায়পরায়ণ। স্পার্ক অফ ঈমান থেকে বলছি, মর্যাদা দিন, কিন্তু বুঝে দিন। সম্মান দিন, কিন্তু সীমা রেখে দিন। আর আল্লাহর কাছে নিজের মর্যাদা অক্ষুণ্ণ রাখুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করুন।